আরে নান্টু, আরে হারান্দা যে কেমন আছেন? আরে আমি তো ভালোই আছি। তা সকাল সকাল কোথায় গেছিলে? এই বাজার থেকে কিছু কম দামে আলু পটল নিয়ে আসলাম। বাহ, ভালো করেছো নান্টু। তা কয়দিন ধরে তুমি সন্ধ্যাবেলায় তাসের আড্ডায় আসছো না কেন? খুব ব্যস্ত নাকি? হ্যাঁ, তাই একটু বলতে পারেন। আসলে ছেলে বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে তো, তাই একা হাতে সবকিছু করতে করতে আর সময় হয়ে উঠছে না। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। সময় পেলে সন্ধ্যাবেলা এক পাক এসো, তোমাকে ছাড়া ঠিক তাসের আড্ডাটা জমে না। আচ্ছা ঠিক আছে, সময় পেলে যাব। গিন্নি, আরে কই গো গিন্নি? এই তো। উফ, লেওড়া কি গরমে, এখনো শীত ছুরি হতে পারলো না আর গরমও পড়ে গেল। এই নাও বাজার করে এনেছি, তাড়াতাড়ি রান্নাটা শুরু করো তো, জোর খিদে পেয়েছে। হ্যাঁ এই তো, ভাত হয়েই গেছে, শুধু তরকারিটা করেই তোমাকে খেতে দিয়ে দেবো। তা কি বাজার করে আনলে গো? আর বলো না, বাজারে খাওয়ার মতন তেমন কিছুই নেই। যাতেই হাত দিচ্ছি সেটাই সেটা ভাঙা দাম। তারপর শেষে গিয়ে কম দামে কিছু আলু পটল আর লাউ পেয়েছিলাম, সেটাই নিয়ে এসেছি। এই, তুমি সেই সকালবেলায় বেরিয়ে এখন বাড়ি এসছো কম দামের কিছু আলু আর পটল নিয়ে? হ্যাঁ, এই মানে গিন্নি, বাজারে এর থেকে কম দামে আর কিছু ছিল না গো। তোমার ওই কম দামের আলু আর পটল নিয়ে কি তোমার বাপের শ্রাদ্ধ দেবো নাকি? শালা, সেই কবের থেকে একটু মাছ খাই না, একটু মাছটা জানবে কিনা তা না, এনেছে আলু আর পটল। একটা দিনে একটু ভালো মন্দ খাওয়ানোর ক্ষমতা নেই, বালের ভাতা রয়েছে উনি। বালের পচা আলু পটল কিনে নিয়ে এসছে। নে রে, আজকে মনে হচ্ছে আর কপালে ভাত জুটবে না রে। না, ফুটোকে একবার ফোন করে দেখি কবে বাড়িতে আসবে। এইভাবে তার বাড়িতে একা একা থাকা যাচ্ছে না।